আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। এখন আছি আমি আমার বাসার ছাদে। আমার সাথে আছে আমার টিম মেম্বার্স। রৌফ বর্তমানে বারবিকিউ বানাতে ব্যস্ত এবং রবিন। ক্যামেরার পিছনে আছে হচ্ছে আমার ছোটো ভাই হৃদয় এবং আরেকজন আসবে, সে একটু লেট লতিফ, সে আসবে সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে আসতে পারে। তো আসলে বর্তমানে এই ইন্ট্রোটা দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা আজকের ডেট হচ্ছে 30শে ডিসেম্বর 2024। এটা আসলে এই বারবিকিউ প্ল্যানটা অনেক আগে থেকে করা। আবার ভাবেন না যে আমরা 31 উপলক্ষে কিছু করছি, কারণ 31 আমি আমার এন্টার লাইফে কখনো এটা পালন করিনি। তো বিশ্বাস যদি না হয় যে আজকের ডেটটা 31 না, সেই ক্ষেত্রে আজকের ক্যালেন্ডারটা একটু দেখাই। এবার আশা করি দেখতে পারবেন 30শে ডিসেম্বর। এটা জাস্ট একটা ডিসক্লেমার ছিল যে আপনারা আমাদেরকে ভুল না বোঝেন, কারণ আমি পার্সোনালি কখনও 31 পালন করিনি এবং আমার আশেপাশেও খুব নিকট আত্মীয়দেরকেও পালন করতে দেই না, কারণ এই জিনিসটা আসলে খুব বেশি কিছু বলতে চাচ্ছি না। জাস্ট রিমেম্বার দ্য ডেট 30শে ডিসেম্বর। ওকে, সো লেটস স্টার্ট দ্য মেইন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা পুরোটা হবে আমার বাসার ছাদে। এখন আমি আমার বাসার ছাদে আছি। তো এখানে আসলে সবসময় তো আমাদের টিম মেম্বারদেরকে দেখেন যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আজকে আসলে আমাদের একটা সামনে ট্যুর আসতেছে, একটা লং ট্যুর আসতেছে। তো সেই উপলক্ষে ভাবলাম যে সবাই একটা মিট আপ করি, একটা ট্যুর নিয়েও আলোচনা হবে, সাথে একটা বারবিকিউ হবে। তো এখন আসলে সব কিছু প্রিপারেশন চলতেছে। অলরেডি পোলা প্যান্ট মানে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তোমরা প্রিপারেশন করছো ভালোভাবে? তো ভালো করে হয়নি তো, তোমরা অলরেডি কাঁচা, মানে তাদের খাবার এত পরিমাণে আসলে ক্রেভিংস চলতেছে যে অলরেডি ঠিকভাবে হয়নি, জাস্ট টেস্ট পারপাসে চলতেছে, তাতে অলরেডি শুরু। তো যাই হোক, আসলে এখনো সবাই আসেনি, আরও মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার আছে। আসলে দেখতে পাচ্ছেন এখানে 4 জন আছে, আরও একজন আসবে, নাহিদ আসবে। তো সবসময় আসলে আমাদের নেক্সট ট্যুরটাতেও মোটামুটি 5-6 জনকে দেখতে পারবেন। স্টে টিউনড, আমাদের সাথে থাকুন। রোফ, চারকলটা পুরোটা কাটবা না? কখন? তো কেমন টেস্ট হয়েছে তুমি নিজেরটা নিজে বলো, আর সত্য কথা বলবা। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আমাকে তো খাইতে দিলে, আমি তো দেখলাম যে ঝাল লবণ কিছু হয়নি এখনো। তা কি হয়? তো রবিন, অনেস্ট রিভিউ দাও। না, সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে যেখানে ঢোকেনি ওখানে একটু অনেক সমস্যা। আস্তে আস্তে তো এই খারাপ রিভিউগুলো আস্তে আস্তে শিখে নিয়ে পরেরটার থেকে ঠিক করবা। আরো অনেকগুলো বানানোর আছে কিন্তু। হবে না, পড়বে না। ব্যাক এগেইন। কিসের প্রিপারেশন চলতেছে এখন? পড়বে না। লাইট লাগাচ্ছিস? তোমার রান্না বান্নার কি অবস্থা? কয়টা হলো? 5টা। টোটাল কয়টা? সন্ধ্যা লাগে যাচ্ছে, তুমি এখনো কেবল 5টা করলে, আর আবার চিকেন কখন করবা? আইটেম কি কি আছে? কি কি আইটেম হচ্ছে সেটা বলো। খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আর এই আমাদের আরেকজন মেম্বার, মানে কাজে সবার শেষে আসলো, আসা খালি নুটুপুটু করে খাওয়া দাওয়া করে চলে যাবে। শেষে কাজ করতেছি না, দেখি পুরা কাজ করতেছি। ডবল এগুলো মানে আরো কিছু আনা লাগতো। ডবল খড়ি কম হবে তো, খড়ি আরেকটু আনা লাগতো। ডবল লেয়ার করে দাও। আচ্ছা, সমস্যা নেই। খড়ি আশেপাশে বিক্রি তো করে। হ্যাঁ, আশেপাশে বিক্রি করে, কাছেই আছে। আচ্ছা, ডবল লেয়ার করে দেওয়া লাগে, তাহলে হিট হবে। আন্টি খায় দেখেন তো ওগুলা। মশলাগুলো না খান, সমস্যা নেই। এখানে দাও, এখানে পুরো শেষ। আমরা সাইডে কমেডি করে কি রূপ, জি, কাজটা আজকে পরিপূর্ণভাবে শুরু হয়ে গেছে। এটা আবার ভাজবো তো, এটা হয়। তখন তো 5টা শুনছিলাম, এখন কটা হলো? সব শেষ। 9টা টোটাল। 9টা হয়েছে? আর কটা আছে? ও শেষ, মাছ শেষ। মুরগি এখন হচ্ছে চিকেন। এ করো তো বন্ধু, কিছু একটা দিয়ে ওই মাছ করা তো বিয়ে করতে হবে রে। কি করতে হবে? ময়লা পরিষ্কার করতে হবে তো। ও আচ্ছা আচ্ছা, ফেলো তো। এটা হচ্ছে ছোট। আমাকে বলে লাভ নাই, আমি বারবিকিউ করতেছি প্রথমবার, সারা জীবন খালি খাইছি বারবিকিউ, কি বারবিকিউ, বার্গার,
তারপরে হচ্ছে দেখে আমাকে একটু জায়গা বারবিকিউ কোরাল। করে না আমাকে এটি যাবার দাও তো মাছটা খাবারটা করে বসে নাও। মাছটা ভেজে তো ডাক দেবো না না ডাক দাও নয় রে, একটু হেল্প করি, আর জিনিসটা বুঝি না, একটু কম বেশি বোঝো না তুমি। ওরা তো কয়দিন পর পরই করে। আচ্ছা নাহিদ বন্ধু, তুমি তো আমাদের নেক্সট ট্যুরে স্পন্সর করতেছো, তারপর নেক্সট ট্যুরে কই যাচ্ছি? থাইল্যান্ড ও মাই গড, নিয়ে যাবো সবাইকে, সমস্যা নেই। বাংলাদেশি ঘুরতে পারলাম না, থাইল্যান্ড। আচ্ছা এই ভিডিও সেভ করে রাখ, এখন থেকে 4 মাস। আচ্ছা সে কিন্তু বলে দিছে যে আমাদের থাইল্যান্ড ট্রিপের নাকি স্পন্সর করবে। বিসমিল্লাহ বলে দিছিলা? বিসমিল্লাহ বলেছি, মনে মনে বলছি, আমি তো জোরে বলতেছি না। খাবারকে লিখতে এখন চলছে চিকেন বারবিকিউ। এটা ভালো হবে তো? পুড়ে ফেল দিবা না তো? এটা নাই রেখে দিছি তো। যদি পুড়ে যাচ্ছে তাহলে রবিন তোমার খবর আছে, তুমি পাশে আছো কিসের জন্য? ইউ উইল পে ফর ইট। আর আটটা দিব। বেশি না, বেশি দিলে ইয়ে হবে, আবার ফুটে জায়গা থাকবে না। 3 3 6 লাও 6টা দেখ। 6টা দেখ লাও পুরবে না। দেখে এবার রাঁধুনি চেঞ্জ। আরে না আগুন আছে এর মধ্যে, হবে না। আগুন ছাড়া কি রান্না দিতাম? এখানে রোভ, হ্যাঁ টাকা দিয়ে দিছি। খাবার দাবারের কি আপডেট? খাবার দাবার রুটি হয়ে গেলে খাইতে কত পারবো। দিব? 50। তাই তোমার রান্না বান্নার কি অবস্থা? কত দূর? কত বলে একদম দিলে 50। 80%। 80%? আর কয় পিস আছে? 6 পিস। 6 পিস চিকেন হলি শেষ। কত বলে একদম খুললো, ওই ওটা ইয়ে করে বানাই দিছি। চারকোলের কি অবস্থা? চারকোল আর লাগবে না। আর লাগবে না। যাক। আর কোনো কিছু লাগতেছে নিচ থেকে? এই হচ্ছে ফুল সেটআপ। এক বারবিকিউর জন্য কত কাহিনী করা লাগতেছে কি? না, এক বারবিকিউর জন্য কত প্রিপারেশন, কত কিছু। কি আসছে দেখি? না এটা ক্লিয়ার হলো, মাছটা আছে। এই হচ্ছে ক্যামেরাম্যান, আমার ছোট ভাই। এই পাশে দেখা যাবে না, ওই পাশ থেকে, ওই পাশ থেকে। এই পাশে দেখা যাবে। বাবা ফুদে ফুদে, এ জ্বলতেছে, এ নিভে গেল, নিভে গেল। এ রো ফুদাও ফুদাও, এ ডিজেল হলো তাহলে হয়, ফুদাও লাগবে না। ঘুমাই। এখন ওই যে ফুদে আগুন। এখন ডিজিটাল সময়, ফু দিতে হয় না, একদম ডিজেল ঢেলে দাও, দাও। বেশি বেশি ইয়া করো না, মানে বেশি আগুন জ্বললে পুড়ে যাবে আগের মতো। তুমি কি ইউটিউব দেখার রাঁধুনি? হ্যাঁ, তুমি তো আমাদের ইউটিউব দেখা গাইড। তো রাঁধুনি হওয়ার সময় কি ইউটিউব দেখে রাঁধুনি হয়েছো? এটা একবার বাসা দুইবার করছি। বাসা 2বার করছো, তাহলে ঠিক আছে। ইউটিউব থেকে অফ ইলেকট্রিক টুরগুলো দেখো, দেখেন কেমন লাগে। জিপিএস তো কাজ করবে না। ওটাই তো বলছি। আমাদের এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। ওই রাঁধুনি স্বাদে চেঞ্জ হয়নি, জাস্ট ছবি তোলার জন্য রাঁধুনি চেঞ্জ হয়েছে। ভাই দয়া করে পুড়ে ফেলিয়েন না। হ্যাঁ, 9টার সময় খাওয়া। না রে, কয়টা বাজে? এটা তো 12টার পরে করার কথা। এই দুজন ব্যক্তি হচ্ছে সাপে নেউলে। এখানে সাপকে, হ্যাঁ সাপ কাকে বানানো যায়? সাপ আগে বানায়। চাবি তো দাঁড়া হয়ে গেছে। এগুলা রুটি হয়েছে বন্ধু, রুটি অনেকক্ষণ আগে হয়েছে। এগুলো ভালোভাবে হয়নি। এমন যদি খাবার দেয় তাহলে এখন দেবো। এখন এইগুলো দিয়ে আমরা শুরু করি না। মোটামুটি আমাদের বারবিকিউ কমপ্লিট। মোটামুটি না, পুরোপুরি কমপ্লিট। জাস্ট এটা একটু হালকা একটু তাপ দিয়ে গরম করে নেওয়া হচ্ছে খাওয়ার আগে। মাছটাকে একটু ইয়ে করা লাগতো না? মাছ তো অনেকক্ষণ আগে হয়েছে। ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি আমরা এটা আসলে শখের বসে ফুটাচ্ছি, কিছু মনে করবেন না। দেখ ম্যাচ ওখানে গেছো? এ রোফ, এদিকে তাকাবা। লাগাও বাতাস আছে।
সকালে লাইট উপর থেকে ধরবেন, একটু উপর থেকে ধরবেন, তাহলে হয়ে যাবে। আমি তো খুঁজেই পাচ্ছি না খুব বেশি তো হইলো না, মানে না আসলে টাকা হিসাবে একটু স্ক্যামের শিকার হইলাম। যতটা ভাবলাম ততটা হলো না, একটু একবারই শেষ গেল, উপরে গেল শেষ ধাম। না আমিও উপরে দিকে তাকাতে নাই, না স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। আরো যে এর থেকেও একটু কম দামের আছে 120 টাকা, এটার আবার বাংলা আছে, তো এগুলো আরো নয় ফুটবে না। এদিকে পডকাস্ট শিয়াল সহ ডাকাডাকি শুরু করছে। ওকে, তো আমাদের মোটামুটি সবকিছু কমপ্লিট, মোটামুটি না পুরোপুরি কমপ্লিট। এখন সে সাজাতে ব্যস্ত। তুমি আবার কি করতেছো? হ্যাঁ তুমি তেল দিচ্ছ? মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট, এখন জাস্ট খাওয়ার পার্টটা। একটা আমার কাছে কি মনে হয় জানেন, পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম কি? এই যে এত কিছু প্রিপারেশন, মানে প্রায় সকাল থেকে প্রিপারেশন, এত রান্না বাড়া, এত পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করার পরে আমাদের খেতে কত মিনিট লাগবে জানেন? সর্বোচ্চ যদি একদম স্লোলি খাই 10 মিনিট। এত কিছু করার পর 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ। এর থেকে বড় কি স্ক্যাম হতে পারে? 2-3 ঘন্টা ধরে প্রিপারেশন, 10 মিনিটে সব শেষ। সো আমাদের প্রিপারেশন থেকে রান্না বান্না সবকিছু কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পার্ট চলতেছে। তো এক এক করে খাবারের রিভিউ নেওয়া যাক। তো বন্ধু তুমি আগে, তুমি তোমাদের দুজনের সম্পর্ক তো সাপে নেউলে, একজন রান্না করতে আর একজন রিভিউ দিবে। এখন বন্ধু কেমন এখন বলো? একদম কালো হয়ে গেছে। এরা ঠিক না, একটু বলতে পারো, একটু পজিটিভ বলো, আগে নেগেটিভ বললে হবে? এত একটু কষ্ট করছে, অ্যাপ্রিশিয়েট করতে হবে। ওকে, সো অ্যাকচুয়ালি এখন খাওয়া দাওয়ার পার্ট চলুক, তারপরে আবার কথা হবে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট। আবার না, অ্যাকচুয়ালি খাবার তো একবারই করলাম। এখন লাস্ট আরেকটা পটকা ফুটাবো। আমি এভাবে তুলবো। হ্যাঁ, দেখি নাহিদ কি লুকে আছিস? লাইট ভাই আগে উঠাতে হবে। হ্যাঁ লাগেনি তো আমি দৌড় নেব। আগে লাগাই দাও, তারপর আসো। ভয় লাগে? আরে না, সময় লাগে। সময় লাগে। লাগছে? ওকে, সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অ্যাকচুয়ালি বারবিকিউ এই ভ্লগটা এখানেই শেষ করব। সামনে আমাদের আরেকটা আপকামিং ফুল একটা লং সিরিজ আসতেছে। আমরা দীর্ঘদিন পর, এই 5 জন প্রায় 2 বছর 6 মাস 2.5 বছর পর আমরা একটা লং ট্যুরে যাচ্ছি। তো আমাদের নেক্সট আমরা কোথায় যাচ্ছি? দেখা হচ্ছে আবার আলীকদম, মারাংতন, বিনজা ভ্যালি, সুখিয়া ভ্যালি সব একসাথে ইনশাল্লাহ কভার করব। সাথে স্পেশাল আসছে সেন্ট মার্টিন। দেখা হচ্ছে। স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমাদের সাথে থাকুন। টাটা।